শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি যখন স্বপ্নে যোগে দেখতেছেন সমস্ত কবরবাসীরা লাইন ধরছেন, আল্লাহর ওলি খুশি হয়ে গেছেন, আমি যতটুকু আমল পারলাম করলাম, এই সমস্ত আমলগুলা বন্টন হইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ মহিলা ওই লাইনের মধ্যে দাঁড়ানো নাই, সে তার কবরের মধ্যে অবস্থানে বসা। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, সবাই লাইন ধরিয়া এখান থেকে নেক আমলগুলা নিতেছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলা কেন এখান থেকে সিরিয়াল ধরতেছে না? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি আশ্চর্য হইয়া বলেন, ওগো মা, সবাই দেখতেছি এখানে লাইন দইরা দইরা এখান থেকে নেক আমল নেওয়ার জন্য সিরিয়াল ধরছে, কিন্তু আপনাকে দেখতেছি ভিন্ন, আপনি কেন বসে আছেন? ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তাহলে শুনে নাও, এই সিরিয়াল দইরা এখান থেকে সওয়াব নেওয়ার আমার দরকার নাই, কারণ দুনিয়াতে আমি আমার একজন নেককার সন্তান রেখে আসছি, যে সন্তান প্রত্যেক দিন তেলাওয়াতের সওয়াব, জিকির আজকারের সওয়াব, দান সদকার সওয়াব গুলা আমি মার কবরের মধ্যে প্রতিদিন পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তাহলে আপনার সন্তানের নাম আমার কাছে একটু বলে দেন। বলে, আমার সন্তানের নাম অমুক। বলে, আপনার সন্তানের বাড়ি কোথায়? বলে, আমার সন্তানের বাড়ি হলো অমুক জায়গায়। বলে, আপনার সন্তান কি কাজ করে, কোথায় থাকে, আমাকে একটু ঠিকানা বলেন। ওই বৃদ্ধ মা ডাক দিয়া বলেন, আমার সন্তান অমুক বাজারে অমুক কর্নারের মধ্যে একটা দোকানদারি করে, সারাদিন বেচা কিনা করে, কিন্তু যখন ওই সময় পায় ওই সময়টুকু সে বেহুদা কাটায় না, ওইখানে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি পরের দিন সকালবেলা ওই বৃদ্ধ মহিলার ঠিকানা অনুযায়ী খবর নেওয়ার জন্য, পরিদর্শন করার জন্য অমুক বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই, অমুক নামের ব্যক্তি কোন দোকানদার, ওই দোকানটা আমাকে একটু দেখায়া দেন। বাজারের লোকেরা বলে, ওই যে দেখতেছেন কর্নারের মধ্যে একটা দোকান, সুন্নতি লেবাস পরিধান করা, সুন্নতি টুপি পাগড়ি পরা, জুব্বা পরা যে মুসলমানটাকে দেখতেছেন, ওই লোকটাই হলো আপনার নামের ঠিকানার ব্যক্তি এবং মানুষ। ওই লোকটা ওই লোকের কাছে চলে গেল। ওই আল্লাহর ওলি যে তার নাম জিজ্ঞাসা করলো, মার নাম, বাবার নাম, ঠিকানা জিজ্ঞাসা করলো। ওই জিজ্ঞাসা অনুযায়ী দেখলো ওই ঠিকানা আর তার ব্যক্তি মিলে গেল। দেখতেছে ওই লোকটা যাওয়ার পর তেলাওয়াত করতেছে। যখন দোকানদার কাস্টমার আসে তাদের কাছে পণ্য বিক্রি করে, আবার যখন কাস্টমার চলে যায় আল্লাহর তেলাওয়াত শুরু করে দেয়। সারাদিন যা বিক্রি করে ওই সম্পদ থেকে কিছু অংশ দিনের কাজে আবার ব্যয় করে দেয়। লোকটা খুশি হয়ে গেল। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই আল্লাহর ওলিটাই আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলেন। যাওয়ার পথে আবার যখন কবরগুলা দেখলেন, আবার ওই কবরের পাশে দাঁড়াইয়া আবার কিছু নেক আমল করলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবার ওই রাত্রিতে আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখলেন, আবার ওই সম্পদ যতটুকু জমা হয়েছে নেক আমলগুলা ফেরেশতারা বন্টন করার জন্য ডাক দিলেন। সবাই সিরিয়াল দুইরা লাইনের মধ্যে দাঁড়ানো, তাকাইয়া দেখতেছে ওই বৃদ্ধ মহিলা কোথায়। বলে, ওই বৃদ্ধ মহিলাকে ওইখানে আর দেখা যায় না। এই বীরের মধ্যে তাকাইয়া দেখেন লাইনের মধ্যে সিরিয়াল দুইরা ওই বৃদ্ধ মহিলাটা ধাক্কা ধাক্কি করতেছে। ওই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। কিছুদিন পূর্বেও দেখলাম ওই বৃদ্ধ মা নেক আমলের জন্য সিরিয়াল ধরে নাই, লাইন ধরে নাই, কিন্তু আজকে সে দেখতেছি লাইনের মধ্যে সিরিয়াল ধরতেছে। কারণটা কি জিজ্ঞাসা করি। ওই আল্লাহর ওলি আবার ওই বৃদ্ধ মাকে ডাক দিয়া বলেন, ও বৃদ্ধ মা,
গত কিছুদিন পূর্বেও দেখলাম আপনি সিরিয়াল ধরেন নাই, লাইন ধরে নাই, কারণ আপনার সন্তান আপনার কাছে অনবরত প্রত্যেক দিন নেক আমলগুলা পৌঁছায়। কিন্তু আজকে দেখতেছি ভিন্ন, আজকে কেন আবার আপনি সিরিয়াল ধরলেন? তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आसान ही मिटाना, नाम निशा है हमारा, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা খড়িয়া শিবপুর নরসিংদী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মহব্বতের বান্দাগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা তথা কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে ইখলাসের সাথে আমলের নিয়তে অল্প কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে শুকরগুজার বান্দা হয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় কম, গুরুত্বপূর্ণ মজলিস, এই সকল মজলিসগুলা অত্যন্ত দামি। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার জমিন থেকে আমরা যে রকম পূর্ণিমার রজনীতে আকাশের মধ্যে চন্দ্র এবং তারকারাজিগুলাকে ঝলমল করতে দেখি, আসমানবাসীর কাছেও দুনিয়ার যে সমস্ত মজলিসগুলার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, রাসূলের জীবন নিয়ে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা হয়, ওই সমস্ত মজলিসগুলাও মালিকের কাছে অত্যন্ত দামি এবং মালিকের দরবারে অর্থাৎ আসমানে যে সমস্ত ফেরেশতা কুল রয়েছে তারাও দুনিয়ার জমিনে এই সমস্ত মাহফিলের চিত্রগুলা তাদের কাছেও পূর্ণিমার আলোর মতো, তারকারাজির মতো ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। এই মজলিসগুলা দামি মজলিস, সবাই আসতে পারে না, বসতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষের কল্যাণ চান এদেরকে দিনের বোঝ দিয়ে, দিনের গুরুত্ব দিয়ে এই সমস্ত মজলিসে আসার বসার সুযোগ করে দেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদের কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদের ভালো চান, দুনিয়াতে যাদেরকে চিরস্থায়ী সফল কাম আর কামিয়াবি দিতে চান, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সহি বুঝদান করে দেন। দ্বীনের সহি জ্ঞান তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেন, যে কারণে ওই সমস্ত লোকগুলা দ্বীন বুঝতে পেরে তারা আল্লাহর দ্বীন শিখার জন্য, আল্লাহর দ্বীন বোঝার জন্য, দ্বীনের উপরে চলার জন্য তারা মাহফিলের মতো গুরুত্বপূর্ণ মজলিসে চলে আসে। এজন্য মুসলমান ইমানদার এই মজলিসগুলাতে আসতে পারা, বসতে পারা দামি জিনিস। কারণ হাদিসের মধ্যে আসছে এই মজলিসগুলা যখন কায়েম হয়ে যায়, এই মজলিসের আলোচনাগুলা যখন শুরু হয়ে যায়, যেই সমস্ত মুসলমান, যেই সমস্ত ইমানদার বান্দা বান্দিগণ এই মজলিসে এসে বসে যায়, তাদেরকে রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে ফেলে যে ওই মজলিসের আশেপাশে কোনো জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা দাঁড়ানোর পর্যন্ত আর জায়গা খুঁজে পায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী ডাক দিয়া বলেন, এ মুসলমান, খুব ভালো করে দিলের কান দিয়া শোনেন, মনোযোগের সাথে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, রহমতের ফেরেশতা এত পরিমাণ বেশি হয়ে যায়, রহমতের ফেরেশতাগুলা যখন জমিনের মধ্যে জায়গা পায় না, রহমতের ফেরেশতাগুলা একজন আরেকজনের উপরে ভর করে বসে যায়। একজন আরেকজনের উপরে বসতে 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 প্রথম আসমান পর্যন্ত যখন ভরপুর হয়ে যায়, এরপরেও যখন রহমতের ফেরেশতারা অতিরিক্ত হওয়ার কারণে
এদের উপরে ভর করে করেও আরো রহমতের ফেরেশতা জমা হইতে থাকে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী ডাক দিয়া বলেন, এই মুসলমান যখন কোরআন ও হাদিসের বয়ানের মধ্যে বসে যায়, ফেরেশতা এত পরিমাণে বেশি হয় যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত রহমতের ফেরেশতারা গুলা জমা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তোমরা কেন এই জায়গার মধ্যে জমা হয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে প্রশ্নের জবাবে ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার কিছু নগণ্য দুনিয়ার বান্দা বান্দিগণ আপনার পরিচয় লাভ করার জন্য কোরআন ও হাদিসের মজলিসে বসে গেছে। এই সকল মুসলমানগণ বসে যাওয়ার কারণে তাদের জন্য রহমতের দোয়া করার জন্য আমরা একত্রিত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা কি আমি রবকে কখনো দেখছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করার পর ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দারা কখনো আপনাকে দেখে নাই। বলে তাহলে তারা এখানে কেন আসছে? বলে আপনার পয়গম্বরের কাছ থেকে তারা আপনার পরিচয় লাভ করেছে, আপনার কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা আপনার পরিচয় পেয়েছে, এজন্য আপনার দরবারে তারা এসে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তারা এখানে কেন একত্রিত হয়েছে? তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার এই গোলামগুলা দুনিয়ার কোনো জিনিস চাই না। আপনার এই বান্দা বান্দিগণ একমাত্র আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, তাহলে তারা কি আমার জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা জবাবে বলেন, না না না, আপনার জাহান্নাম তারা দেখে নাই, কিন্তু পয়গম্বরের কাছ থেকে তারা জাহান্নামের বর্ণনা শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর কি চায়? ফেরেশতারা এবার ডাক দিয়া বলেন, তারা আপনার জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ পাক বলেন, তারা কি আমার জান্নাত কখনো দেখেছি কিনা? বলে না না না, তারা আপনার জান্নাত দেখে নাই, কিন্তু আপনার পয়গম্বরের জবান থেকে জান্নাতের নিয়ামতের আলোচনাগুলা তারা শুনেছে, এজন্য আপনার জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তাহলে শুনে নাও, আমি যখন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতেছিলাম, তোমাদের সাথে পরামর্শ করেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি যখন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতেছিলাম, তোমাদের সাথে আমি যখন মত বিনিময় করলাম, পরামর্শ করলাম, তোমরা কিন্তু এই মানুষ সম্পর্কে আমাকে এই মানুষ সৃষ্টি না করার জন্য অনুৎসাহিত করেছিলা। তোমরা বলেছিলাম, ওয়ালাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও আমি মানুষকে সৃষ্টি করেছি, যে মানুষ সম্পর্কে তোমাদের ধারণা ছিল তারা দুনিয়াতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, দুনিয়াতে রক্তপাত ঘটাইবে, ওই মানুষগুলাকে তোমরাই বলতেছো ওই মানুষগুলা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য, আমার কাছ থেকে চিরস্থায়ী মুক্তি নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা একত্রিত হয়েছে।
ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব ঘোষণা করতেছি, যেই সমস্ত বান্দা বান্দিগণ আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি রবকে দেখে নাই, আমার পয়গম্বরকে পর্যন্ত দেখে নাই, কোরআনের বয়ান শুনে শুনে তারা আমি রবের দেওয়া এই গুরুত্বপূর্ণ মজলিসের মধ্যে একত্রিত হয়েছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঘোষণা করতেছি, এই মজলিসের সমস্ত মানুষগুলার সমস্ত গুনাহগুলাকে আমি মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম এই মজলিসটা দামি মজলিস। দামি মজলিসের মধ্যে আসে যারা দামি, আর দামি মজলিসের মধ্যে সাধারণ মানুষ আসতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরাতু ফাতিরের 29 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। কিসের তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ পাক বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাহ, তেলাওয়াতের পাশাপাশি তারা আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ কায়েম করে। ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে সকল নিয়ামত এসেছে, বিশেষ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত রিজিক দান করছেন, ওই সমস্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করেন প্রকাশ্যে আর গোপনে। কিভাবে? প্রকাশ্যেও দান করেন, গোপনেও দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই সমস্ত লোকগুলা এমন ব্যবসার সুযোগ তারা পেয়ে গেছেন যেই ব্যবসার মধ্যে কখনো কোনো ধরনের নোকসান হয় না। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো মানুষ ব্যবসা খোঁজে, এমন ব্যবসা যেই ব্যবসা করলে লস কম। কি বলেন? কিছু টাকা হইলেই মনে করে একটা ব্যবসা করা দরকার, তখন চিন্তা করে ব্যবসা করব তো কোন ব্যবসা করব। বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, বন্ধু হাতে তো কিছু টাকা আছে, কি ব্যবসা করা যায় বলো না বন্ধু, যেই ব্যবসা করলে লস নাই। বাবার সাথে পরামর্শ করে, বাবা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, আপনিও কিছু দেন, আর এমন একটা পরামর্শ দেন, এমন ব্যবসার সন্ধান দেন যেই ব্যবসার মধ্যে লস কি কম। এরপরেও দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে, শেষ পর্যন্ত লসের কারণে ব্যর্থ হইয়া পথের ভিখারি হয়, এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলেন? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কখনো কোনো ধরনের অবক্ষয় হয় না, নোকসান হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। তার মধ্যে 1 নাম্বার ব্যবসার নাম হলো তেলাওয়াতুল কুরআন। আজকে দেখা যায় আমাদের মধ্যে তেলাওয়াতের ব্যবসা নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে থেকে কত মানুষ চলে গেছে, একসাথে ঘোরাফেরা করতাম, একসাথে চায়ের আড্ডায় বসতাম, একসাথে কোনো দিকে ভ্রমণ করলে সফর করতাম, কিন্তু আমার সাথী আমার বন্ধু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একই সাথে
এক বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করতাম। আজকে দেখা যায় আমার সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার চেয়ে বয়স কম অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? অতএব আমাদের এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নাই। অথচ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষের আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার বাদশাহ কবরে যাইয়া ভিক্ষুক, কবরে যায় কি কি ভিক্ষুক। দুনিয়ার রাজাও কবরের জগতে অসহায়, কিছুই নাই, কিচ্ছু করার নাই। দুনিয়ার থেকে কেউ কিছু দিলে ওইটা পায়। আজকে তো আমাদের মধ্যে এই জিনিসটার অভাব, নেক সন্তানও আমরা রেখে যেতে পারি। মৃত্যুর পরে 3টা দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হলো নেক সন্তান। নেক সন্তান কোথায় হয়? এই মাদ্রাসায় হয়। এই দারুল কুরআন ইদ্রিসিয়া মাদ্রাসা, এখানে নেককার সন্তান বানানো হয়। আপনারা আমরা তো জন্ম দেই সন্তান, শুধুই মাত্র আকৃতিতে মানুষ জন্ম দেই, কিন্তু সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী প্রকৃত মানুষ বানায় এই সমস্ত মাদ্রাসা। এই মাদ্রাসায় যখন আপনারা ঘুমিয়ে থাকেন ওই সময়ও তেলাওয়াত হয়। ফজরের নামাজের আজান দিলেও তো অনেকে উঠি না, অথচ এই আজানের আগের থেকেই এই মাদ্রাসায় তেলাওয়াত হয় কি হয় না? এই সওয়াব কোথায় যায়? এলাকার কবরে যায়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, বড় এক বুজুর্গের নাম অনেকেই শুনছেন। উনি এক আল্লাহর ওলির স্বপ্ন বর্ণনা করছেন। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেন, উনার একটা অভ্যাস ছিল, কোথাও যাইলে কবর দেখলেই কবর জিয়ারত করতেন। আছে না এখন মানুষ? এমন মানুষ আছে, কবর দেখলেই উনি কবর জিয়ারত করতেন। কিছু নেক আমল কইরা এই কবরের জন্য বখশায়া দিতেন, এদের জন্য ইসালে সওয়াব হিসাবে কি করতেন? দিয়ে দিতেন। যেই কাজটা বর্তমান সময়ে মাদ্রাসার ছাত্ররা করে, মাদ্রাসার ওস্তাদেরা প্রত্যেক ওয়াক্তে নামাজে বিভিন্ন আমল হলেই এলাকার কবরবাসীদের জন্য দোয়া করে, কি করে না? তো ওই আল্লাহর ওলিটা এরকম আমল করত। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি বুজুর্গ একদিন স্বপ্ন দেখতেছেন, দিনের বেলা কবরের রাস্তা দিয়ে যাইতেছেন, এক কবরস্থান দেখলেন। মনটাই চাইলো মন ভরে এদের জন্য কিছু তেলাওয়াত করে আমল করে ওই কবরবাসীদের জন্য সওয়াব পৌঁছায় দিছে। ওই আল্লাহর ওলি রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন, এই দিনের বেলা যে সমস্ত আমলগুলা ওই আল্লাহর ওলি ওই কবরবাসীদের জন্য পৌঁছায় দিছেন, রাতের বেলা স্বপ্ন দেখতেছেন কয়েকজন ফেরেশতা ওই সমস্ত আমলগুলা নিয়ে বৈশা গেছেন বন্টন করার জন্য। দুনিয়াতেও দেখবেন বিভিন্ন জিনিস যখন বন্টন করা হয় সিরিয়াল ধরা হয়, সিরিয়াল ধরে কি ধরে না? ওই আমলগুলা নেওয়ার জন্য ওই কবরবাসীদের পক্ষ থেকে সমস্ত কবরবাসীরা লাইন ধরছেন। ফেরেশতারা একজন একজনকে পরিমাণ মতো তাদের কবরবাসীদের কাছে সওয়াবগুলো বন্টন করতেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি যখন স্বপ্নে যোগে দেখতেছেন সমস্ত কবরবাসীরা লাইন ধরছেন, আল্লাহর ওলি খুশি হয়ে গেছেন, আমি যতটুকু আমল পারলাম করলাম, এই সমস্ত আমলগুলা বন্টন হইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ মহিলা ওই লাইনের মধ্যে দাঁড়ানো নাই, সে তার কবরের মধ্যে অবস্থানে বসা। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, সবাই লাইন ধরিয়া এখান থেকে নেক আমলগুলা নিতেছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলা কেন এখান থেকে সিরিয়াল ধরতেছে না? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি আশ্চর্য হইয়া বলেন, ওগো মা, সবাই দেখতেছি এখানে লাইন দইরা দইরা এখান থেকে নেক আমল নেওয়ার জন্য সিরিয়াল ধরছে,
কিন্তু আপনাকে দেখতেছি ভিন্ন, আপনি কেন বসে আছেন? ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তাহলে শুনে নাও, এই সিরিয়াল দইরা এখান থেকে সওয়াব নেওয়ার আমার দরকার নাই। কারণ দুনিয়াতে আমি আমার একজন নেককার সন্তান রেখে আসছি, যে সন্তান প্রত্যেক দিন তেলাওয়াতের সওয়াব, জিকির আজকারের সওয়াব, দান সদকার সওয়াব গুলা আমি মার কবরের মধ্যে প্রতিদিন পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তাহলে আপনার সন্তানের নাম আমার কাছে একটু বলে দেন। বলে আমার সন্তানের নাম অমুক। বলে আপনার সন্তানের বাড়ি কোথায়? বলে আমার সন্তানের বাড়ি হলো অমুক জায়গায়। বলে আপনার সন্তান কি কাজ করে, কোথায় থাকে, আমাকে একটু ঠিকানা বলেন। ওই বৃদ্ধ মা ডাক দিয়া বলেন, আমার সন্তান অমুক বাজারে অমুক কর্নারের মধ্যে একটা দোকানদারি করে, সারাদিন বেচা কিনা করে, কিন্তু যখন ওই সময় পায় ওই সময়টুকু সে বেহুদা কাটায় না, ওইখানে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি পরের দিন সকালবেলা ওই বৃদ্ধ মহিলার ঠিকানা অনুযায়ী খবর নেওয়ার জন্য, পরিদর্শন করার জন্য অমুক বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই অমুক নামের ব্যক্তি কোন দোকানদার, ওই দোকানটা আমাকে একটু দেখায়া দেন। বাজারের লোকেরা বলে, ওই যে দেখতেছেন কর্নারের মধ্যে একটা দোকান, সুন্নতি লেবাস পরিধান করা, সুন্নতি টুপি পাগড়ি পরা, জুব্বা পরা যে মুসলমানটাকে দেখতেছেন, ওই লোকটাই হলো আপনার নামের ঠিকানার ব্যক্তি এবং মানুষ। ওই লোকটা ওই লোকের কাছে চলে গেল। ওই আল্লাহর ওলি যে তার নাম জিজ্ঞাসা করলো, মার নাম, বাবার নাম, ঠিকানা জিজ্ঞাসা করলো। ওই জিজ্ঞাসা অনুযায়ী দেখলো ওই ঠিকানা আর তার ব্যক্তি মিলে গেল। দেখতেছে ওই লোকটা যাওয়ার পর তেলাওয়াত করতেছে। যখন দোকানদার কাস্টমার আসে তাদের কাছে পণ্য বিক্রি করে, আবার যখন কাস্টমার চলে যায় আল্লাহর তেলাওয়াত শুরু করে দেয়। সারাদিন যা বিক্রি করে ওই সম্পদ থেকে কিছু অংশ দিনের কাজে আবার ব্যয় করে দেয়। লোকটা খুশি হয়ে গেল। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলে, ওই আল্লাহর ওলিটাই আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলেন। যাওয়ার পথে আবার যখন কবরগুলা দেখলেন, আবার ওই কবরের পাশে দাঁড়াইয়া আবার কিছু নেক আমল করলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আবার ওই রাত্রিতে আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখলেন, আবার ওই সম্পদ যতটুকু জমা হয়েছে নেক আমলগুলা ফেরেশতারা বন্টন করার জন্য ডাক দিলেন। সবাই সিরিয়াল দুইরা লাইনের মধ্যে দাঁড়ানো, তাকাইয়া দেখতেছে ওই বৃদ্ধ মহিলা কোথায়। বলে ওই বৃদ্ধ মহিলাকে ওইখানে আর দেখা যায় না। এই বীরের মধ্যে তাকাইয়া দেখেন লাইনের মধ্যে সিরিয়াল দইরা ওই বৃদ্ধ মহিলাটা ধাক্কা ধাক্কি করতেছে। ওই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। কিছুদিন পূর্বেও দেখলাম ওই বৃদ্ধ মা নেক আমলের জন্য সিরিয়াল ধরে নাই, লাইন ধরে নাই, কিন্তু আজকে সে দেখতেছি লাইনের মধ্যে সিরিয়াল ধরতেছে। কারণটা কি জিজ্ঞাসা করি। ওই আল্লাহর ওলি আবার ওই বৃদ্ধ মাকে ডাক দিয়া বলেন, ও বৃদ্ধ মা, গত কিছুদিন পূর্বেও দেখলাম আপনি সিরিয়াল ধরেন নাই, লাইন ধরে নাই, কারণ আপনার সন্তান আপনার কাছে অনবরত প্রত্যেক দিন নেক আমলগুলা পৌঁছায়, কিন্তু আজকে দেখতেছি ভিন্ন। আজকে কেন আবার আপনি সিরিয়াল ধরলেন? বৃদ্ধ মা এবার ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, তাহলে শুনে নেন, কিছুদিন পূর্বে আমার ওই নেককার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে আসছে। এজন্য এখন আমার সন্তান আমার কাছে আর সওয়াব পাঠাইতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, নেককার সন্তান যদি আমরা দুনিয়াতে রাইখা যাইতে পারি, এই সন্তান যে নেক আমল করবে, এই সন্তান যে তেলাওয়াত করবে, এই সন্তান যে নামাজ পড়বে, দান করবে, সদকা করবে, এর প্রত্যেকটার সওয়াবের অংশ
আমরা কবরে যাওয়ার পরও ওইখানে পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাহফিল, এই মাদ্রাসা, এটা কেন? প্রত্যেকটা মানুষ যাতে আখিরাতে চিরস্থায়ী সফল কাম হতে পারে। আল্লাহ তো বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যে এটা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে কখনো কি নাই, লস নাই। এক নাম্বার ব্যবসার নাম হলো তেলাওয়াতুল কুরআন। এই কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলা সূরা রয়েছে, বরকতময় সূরা। যেমন একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যেই সূরাটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি। যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় বহন করে, যেই সূরার মধ্যে আল্লাহর চূড়ান্ত পরিচয়গুলা তুলে ধরা হলো, ওই সূরাটা অনেক দামি একটা সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, কয়বার? একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যখন সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা যখন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। পড়তে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর এর ব্যবসার কত মূল্য, এর লাভ কত বেশি। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগাইয়া সূরাতুল ইখলাসটা মাত্র 3 বার বললাম, তো আল্লাহ পাক সাথে সাথে ওই ব্যক্তির আমলনামার মধ্যে পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটাকে কোরআনের প্রাণ বলা হয়। ওই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা খুব ভালো করে শুনে নাও, যারা আমি রব্বের কাবার কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করার সাথে সাথে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ব্যবসার মধ্যে 1 নাম্বার ব্যবসা হলো তেলাওয়াতুল কুরআন। যে কোরআনের তেলাওয়াত করলেও সওয়াব, শিখতে গেলেও সওয়াব হয় না? হয়নি? শুধুই মাত্র এখনো শিখতে পারেন নাই। ছোট ছোট নাবালক সন্তান যখন তেলাওয়াত শিখার জন্য, কোরআন বোঝার জন্য মাদ্রাসার দিকে আগায়, দুনিয়াতে দেখবেন সাধারণ কোনো এমপি মন্ত্রী যখন আসে, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমার কোরআন এমপি মন্ত্রীদের চেয়েও আরো বেশি দামি। এজন্য এই কোরআন তেলাওয়াতের জন্য যে সমস্ত ছাত্ররা রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার এই নাবালক বান্দাগুলার জন্য তাদের সম্মানার্থে তোমরা তোমাদের নূরের পাখাগুলা বিছাইয়া তাদেরকে সংবর্ধনা দিয়া দাও। সুবহানাল্লাহ। এটা শুধুই মাত্র এই ছাত্রদের জন্য না, বরং দাওয়াত ও তাবলীগের মেহনতেও যদি কোনো আল্লাহর বান্দা মনে করে আমি কোরআন শিখতে যাব, আমি দিন শিখতে যাব, উদ্দেশ্য নিয়ে যদি 3 দিনের জন্য চিল্লার জন্য যদি রাস্তায় হাঁটে, তো আল্লাহর পয়গম্বর বলেন
ওই ব্যক্তির পায়ের নিচেও আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতের কারণে, কোরআনের সম্মানের কারণে তাদের পায়ের নিচেও ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া তাদেরকে সম্মান জানান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই তেলাওয়াত আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এক নাম্বার ব্যবসা। দুই নাম্বার হলো নামাজের ব্যবসা। ওয়া আকামুস সালাহ। দুই নাম্বার হলো নামাজ। এই নামাজ যদি আপনি পড়েন, কোনো আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে শুধু নামাজে নিয়ে আসলেন, সে নামাজ পড়লো, নামাজ হোক অথবা নাই হোক, এরপরেও আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে ওই ব্যক্তির কবুল নামাজের সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যবসার নাম হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সম্পদ দিবেন কিনা। অনেকেই জন্মসূত্রে কোটিপতি হয়ে যায়, আবার কেউ কেউ আছে জন্মসূত্রে একজন ভিক্ষুকের ঘরে জন্মায়, আছে না নাই? তাহলে এই সম্পদ দিবেন কে? মালিক দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করত ওই কোটিপতির সন্তানকে একজন ভিক্ষুকের ঘরে জন্ম দিতে পারতেন কিনা? এখন যদি বলে আমি তো জন্ম থেকেই কোটিপতি, আল্লাহ আমারে কি দিছে? আমার তো দিছে আমার বাবা মা। না, এই সম্পদের মালিক, সম্পদ দিয়েছেন আল্লাহ। এখন এই সম্পদ থেকে যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে এই ব্যবসার মধ্যে লস আছে? লস আছে নি? বলে না, কেমন? এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে, একটা ছাত্রকে যদি আপনি খানা খাওয়ান, একটা ছাত্রকে যদি তার ভরণ পোষণের জন্য খরচ দেন, আর আল্লাহ তাআলা যদি কোনো ঘটনাক্রমে ওই সন্তানটাকে কবুল করে নেয়, ওই সন্তান যদি একজন হক্কানি আলেম হয়, এই যে কিছুক্ষণ আগেও বললাম নেককার বান্দা রাইখা গেছেন, সওয়াব কবরে পাইছেন, সন্তান মারা গেছে, সওয়াবের দরজা কি বন্ধ, কিন্তু নেককার একজন আলেমে দ্বীন যদি তৈরি করে দিতে পারেন, এর সওয়াবের দরজা বন্ধ হবে না। কারণ ওই সন্তান যতদিন আমল করবে সওয়াব পাবে, সেও আরেকজনকে দ্বীন শিখাইবে, সে মারা যাবে তার ছাত্র থাকবে, ওই ছাত্র মারা যাবে তার ছাত্র থাকবে, কিয়ামত পর্যন্ত ওই সিলসিলাই ওই আলেমে দ্বীনের যত পরিমাণ আমল হবে, আপনি যে সামান্য পরিমাণ মাদ্রাসায় একটু দান করছেন, সামান্য পরিমাণ একটা ছাত্রকে একটু সহযোগিতা করেছেন, সামান্য পরিমাণ একটা ছাত্র থাকার জন্য ঘরের ব্যবস্থা করছেন, শীত আসছে একটা ছাত্রকে গরম কাপড় কিনে দিলেন, আল্লাহ তাআলা যদি একটা ছাত্রকে কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে এমন তো হতে পারে যে রব সেই ছাত্রকে উসিলা করে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? এজন্য এই মাদ্রাসা হলো নিয়ামত। মাদ্রাসা কি নিয়ামত। এটা এমন না, অনেকেই বলে হুজুর অমুকের মাদ্রাসা, ওইটা সন্দীপের হুজুরের মাদ্রাসা, বলে না? সন্দীপ হুজুরের মাদ্রাসা, এখান থেকে সন্দীপের হুজুরে কিছু নেয়? কথা বলেন না কেউ? হুজুরে কিছু নেয়? হুজুরে এখানে প্রতিষ্ঠা করে গেছেন, তত্ত্ব প্রদান করেন যাতে সঠিকভাবে সুন্দরভাবে চলে। বাকি এখানে যত সওয়াব হয়, যারা সহযোগিতা করতেছে তাদের আমলনামায় যায় কি যায় না? এজন্য আমাদেরকে এখন থেকে বিশেষ করে মাদ্রাসার প্রতি আলাদাভাবে নজর রাখতে হবে। কারণ আপনি আমি থাকবো না, আপনার আমার সন্তান আপনি আমি কতটুকু মানুষ করতে পারবো তাও জানি না, কিন্তু এই মাদ্রাসার যদি একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে, মাদ্রাসার একজন সহযোগী হিসাবে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, শত শত ছাত্র পড়তেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এরাও যায় বড় বড় আলেম হয়ে আবার অনেকে মাদ্রাসা করতেছে, আছে না? আসেনি? আমরাও আশাবিয়া মাদ্রাসায় পড়ছি, এখন আশাবিয়া মাদ্রাসাও চলতেছে, আমরা নিজেরাও আলাদা আলাদা প্রতিষ্ঠান করেছি। বলেন তো ওই সওয়াবটা কি যারা আশাবিতে সহযোগিতা করছে, আমাদের এই সওয়াবগুলো তারা পাবে না? অবশ্যই পাবে। এই জন্য এই মাদ্রাসার থেকে যে সমস্ত ছাত্ররা যাইতেছে, এরাও তো একদিন বড় হইয়া বড় আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, এক এক এলাকার জন্য এক একজন আলোকিত মানুষ হবে, যাদের মাধ্যমে পুরা এলাকা সুন্দর হবে। এরকম সুন্দর মানুষ হওয়ার জন্য কি আমরা চাই না?
এজন্য বিশেষ করে যারা সামনে আছেন, যে সকল মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকেও বলবো, ইসলামের বিজয়ের জন্য হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনার অনেক ত্যাগ ছিল, উনার জীবনের সমস্ত সম্পদগুলা ব্যয় করছেন। আমরা ছোট ছোট করে জমিয়ে অল্প হলেও এই মাদ্রাসার জন্য যখন যা চাওয়া হবে আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে 3টা ব্যবসার কথা বলছি, তেলাওয়াতের ব্যবসা, নামাজের ব্যবসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে ব্যয়ের ব্যবসা, এই অবক্ষয় যেটার হয় না, যার ধ্বংস নাই, এমন 3 ব্যবসার মাধ্যমে আমরা যাতে চিরস্থায়ী কল্যাণকামী হতে পারি, কামিয়াব হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।